আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে মাইএসকিউএল টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ডাটাবেজে আমরা শো কমান্ড ইউজ করতে পারি। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি অ্যাপাচি মাইএসকিউএল স্টার্ট করে নিলাম, সেই সাথে অ্যাডমিনে ক্লিক করে আমরা লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন অর্থাৎ মাইএসকিউএল ডাটাবেস প্ল্যাটফর্মে প্রবেশ করলাম। এখন আমরা এসকিউএল কমান্ডে ক্লিক করব। শুরুতে আমরা রিটেইন কুয়েরি বক্স এটা আমরা করে রাখি, আর এটাকে আমি একটু ছোট করে নেই, আমি একটু বড় বানিয়ে নিলাম। জাস্ট এখানে আমি টাইপ করি শো ডাটাবেজেস। তো এই কমান্ড দিয়ে যদি আমরা গো দেই তাহলে আমাদের এই ডাটাবেজে এই প্ল্যাটফর্মে কতগুলো ডাটাবেজ আছে, যদিও আমাদের বাম সাইডে এগুলো দেখাচ্ছে, তো এক্ষেত্রে আমরা এই যে নিচের দিকে সবগুলো ডাটাবেজই দেখতে পাবো। তো আমরা যদি ওয়াইল্ড কার্ড ইউজ করি, যেমন আমি বললাম লাইক, তারপরে সিঙ্গেল কোটেশনের ভিতরে আমি বললাম M%, এক্ষেত্রে আমাদের যেই ডাটাবেসটি M দিয়ে শুরু হবে তার সবগুলোই দেখাবে। দেখুন আমি গো দিলাম, এই যে M দিয়ে যতগুলো ডাটাবেজ আমাদের এই প্ল্যাটফর্মে আছে তার সবগুলো চলে আসছে। তো একইভাবে আমরা যদি এই পার্সেন্টেজটা শুরুতে দেই, এখানে আমরা বলি দৈনিক যে ডি লিখলাম, তাহলে এর অর্থ হচ্ছে যে যেই ডাটাবেসগুলোর নামের শেষে ডি থাকবে তাদের সবগুলো নাম চলে আসবে। দেখুন আমি গো দিচ্ছি, আমরা নিচের দিকে তাকাই যে DWAD, তার মানে DWAD নামক আমাদের একটি ডাটাবেজ আছে। দেখুন এখানে বি আছে, তো আমরা যদি বি দেই, তো এভাবে আমরা একাধিক অক্ষরও দিয়ে দিতে পারি, অর্থাৎ ডিবি দিলাম, এক্ষেত্রে যাদের নামের শেষে ডিবি থাকবে তাদের সবগুলোই চলে আসবে। যে দেখুন যাদের নামের শেষে ডিবি আছে তাদের সবগুলো চলে আসছে। তো আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন। আমরা চাচ্ছি যে এসকিউএলের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডাটাবেজে কি কি টেবিল আছে সেই বিষয়টি দেখতে। তার জন্য আমরা বলবো শো টেবলস, এরপরে আমরা বলবো ফ্রমের পরে আমাদের কাঙ্ক্ষিত ডাটাবেসটির নাম দিয়ে দিব। যেমন ধরুন আমি মাই শপ দিলাম, মাই শপ, এক্ষেত্রে মাই শপ ডাটাবেজে যতগুলো টেবিল আছে তার সবগুলোই আমাদেরকে শো করবে। আমি এখানে রিটেন কুয়েরি বক্স করে রাখলাম, এটাকে একটু উপরে উঠিয়ে নিলাম। এই যে দেখুন মাই শপ ডাটাবেজে আমাদের যেই টেবিলগুলো আছে সেগুলো দেখাচ্ছে যে এখানে। তো একইভাবে আমরা যদি অন্য একটি ডাটাবেজের নাম দিই, যেমন সফটওয়্যার ই কমার্সের নামে আমরা দেই সফটওয়্যার ই কমার্স গো, এই যে দেখুন সফটওয়্যার ই কমার্সের সবগুলো টেবিল আমাদের ডিসপ্লে করছে। তো এক্ষেত্রে আমরা চাইলে স্পেসিফিক টেবিল আমরা দেখতে পারি, যেমন আমরা চাচ্ছি যে যেই টেবিলগুলোর শুরুটা পি দিয়ে তাদের সবগুলো দেখায়, তাহলে আমরা এক্ষেত্রে বলবো লাইক, তারপর আমরা এইভাবে সিঙ্গেল কোটেশন ইউজ করে আমরা কি বলেছি যে শুরুতে পি থাকতে হবে টেবিলের নামে, তাহলে আমরা পি দিয়ে পার্সেন্টেজ দিব, অর্থাৎ পি দিয়ে পার্সেন্টেজ দেওয়ার অর্থ হচ্ছে যে শুরুর অক্ষরটা পি হতে পারে। এইভাবে পি বা তার সাথে আরও 2-3টে অক্ষর আমরা দিয়ে দিতে পারি। তো আমি আপাতত একটা দিয়ে দেখাচ্ছি, এই যে গো, দেখুন প্যারেন্ট ক্যাটাগরিজ, পাসওয়ার্ড, রিসেট টোকেন্স, এই যে 4টা টেবিল আমার চলে আসছে। তো একইভাবে আমরা চাচ্ছি যে যাদের নামের শেষে এস আছে তাদেরটা দেখাক, তার জন্য এই যে পার্সেন্টেজ আগে দিতে হবে, এরপরে আমরা এস দিব। তো এক্ষেত্রে আমাদের সবগুলো টেবিলই দেখানোর কথা, কারণ সবগুলো নামের শেষে এস আছে। তো আশা করি টেবিল দেখার বিষয়টি বুঝতে পারছেন। এই মুহূর্তে আমরা দেখব যে একটা টেবিলের ভিতরে কি কি ফিল্ড আছে শো কমান্ডের মাধ্যমে, সেই বিষয়টি আমরা দেখব। ধরে নিন যে আমি এখানে সফটওয়্যার ই কমার্স ডাটাবেসটি সিলেক্ট করলাম, তো এখানে আমাদের অনেকগুলো টেবিল আছে, আমরা চাচ্ছি আমাদের এই টেবিলগুলোর ভিতরে কি কি ফিল্ড আছে সেই বিষয়টা দেখব। তো তার জন্য আমরা আবার এসকিউএলে চলে যাব। দেখুন আমার এখানে সফটওয়্যার ই কমার্স ডাটাবেসটি সিলেক্ট করা আছে, অর্থাৎ আমি বাম পাশে ক্লিক করে ডাটাবেসটি আমরা সিলেক্ট করে নিয়েছি, তারপরে এসকিউএলে ক্লিক করছি। তো এক্ষেত্রে আমি একটু ছোট বানিয়ে এই যে রিটেন কুয়েরি বক্স করে রাখলাম, অর্থাৎ আমার কুয়েরিটা এখানে থেকে যাবে। যদি আমরা এখানে টিক চিহ্ন না দিই তাহলে কুয়েরিটা এডিট করতে পারবো না। তো এক্ষেত্রে আমরা বলবো শো, সাপোজ আমি শুরুতে আগে টেবিল দেখে নেই, বলি শো টেবলস, যে কী কী টেবিল আমার এখানে আছে, যে নিচে তোমরা দেখতে পাচ্ছি। তো আমরা চাচ্ছি যে এই প্রোডাক্টস টেবিলের ভিতরে আমার কি কি ফিল্ড আছে সেটা দেখাক। তো তার জন্য আমরা এখানে বলবো শো কলামস ফ্রম, আমাদের টেবিলের নাম ফ্রমের পরে দিয়ে দিতে হবে। এই যে প্রোডাক্টস, আমরা বললাম প্রোডাক্টস গো, এই যে দেখুন প্রোডাক্ট টেবিলে আমাদের যতগুলো ফিল্ড আছে সবগুলোই
দেখাচ্ছে। তো একইভাবে আমি এখানে আরও একটি টেবিল দেই, ইউজার্স। দেখুন ইউজার্স টেবিলের ফিল্ডগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা স্পেসিফিক ডাটাবেস থেকে দেখতে চাই, যেমন ধরে নিন যে এই পাশে আমার মাই শপ আছে, এই মাই শপের ভিতরে কাস্টমার্স টেবিল আছে, তার ভিতরে কি কি ফিল্ড আছে সেটা দেখতে চাই। আমি কিন্তু এই মুহূর্তে ধরে নিন যে সফটওয়্যার ই কমার্সে আছি, কিন্তু দেখতে যাচ্ছি কোথায়, যে মাই শপের ভিতরে যে কাস্টমার টেবিলটা আছে, এই যে আমাদের মাই শপ, এই মাই শপ এই কাস্টমার্স টেবিলের ভিতরে কি কি ফিল্ড আছে সেটা দেখতে চাচ্ছি। তার মানে আমরা যে কোনো ডাটাবেজ এখানে থাকলেও সমস্যা নেই, আমরা এখান থেকে কমান্ডের মাধ্যমে যে কোনো ডাটাবেজের টেবিলকে আমরা দেখতে পাবো, অর্থাৎ টেবিলে কী কী ফিল্ড আছে সেটা দেখতে পাবো। তার জন্য আমরা বলবো শো কলামস ফ্রম, আমরা বললাম কাস্টমার্স, আবার আমাদের ফ্রম বলতে হবে, এরপরে আমরা ডাটাবেজের নাম বলবো মাই শপ। এখানে আমাদের সিলেক্ট আছে কিন্তু সফটওয়্যার ই কমার্স, কিন্তু আমরা দেখতে চাচ্ছি কোথায়, মাই শপ নামক ডাটাবেজ থেকে কাস্টমার্স টেবিলের সবগুলো কলাম। আমি আবার রিটার্ন কোয়েরি বক্স করে গো দিলাম। এই যে দেখুন মাই শপ ডাটাবেজে কি কি ফিল্ড আছে তার সবগুলো দেখাচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এটা মাই শপ না, এখানে আমরা কাস্টমার্স, হ্যাঁ কাস্টমার্স টেবিলে কী কী আছে সেগুলো দেখাচ্ছে। এই যে দেখুন এখানে ক্লিক করলেও এই বিষয়গুলো আমরা দেখতে পাবো, এই যে আইডি, নেম, ফোন, অ্যাড্রেস। ওকে, তো এই বিষয়টা, এই শো এর কাজটা আমরা, অর্থাৎ কলাম দেখার কাজটা আমরা আরেকভাবে করতে পারি। যেমন আমি আবার সফটওয়্যার ই কমার্সে গেলাম, জাস্ট এসকিউএলে গিয়ে রিটার্ন কোয়েরি বক্স। ওকে, আমরা এখানে জাস্ট বলবো ডিসক্রাইব, যেমন আমার টেবিলের নাম দিলাম প্রোডাক্টস। দেখুন প্রোডাক্ট টেবিলের যে ফিল্ডগুলো আছে সেগুলো দেখাবে, অর্থাৎ আমরা শো কমান্ড দিয়েও দেখতে পারি, সেক্ষেত্রে আমাদের শো কলামস বলতে হচ্ছে, একই শো কলামস আমরা বলতে হবে ফ্রম প্রোডাক্টস। তো এক্ষেত্রে আমাদের দুইটা কিওয়ার্ড বেশি হচ্ছে। আর আমরা যদি ডেসক্রাইব বলি, এই যে শো কলামস ফ্রম প্রোডাক্টস থেকে যা আসছে, ডেসক্রাইব বললে আমাদের সেম রেজাল্ট আসবে। এই যে দেখুন, তো একইভাবে আমরা যে এখানে শো কলামের ক্ষেত্রে শো কলামস ফ্রম আমরা বললাম প্রোডাক্টস, এরপরে আমরা লাইক বলে যে কলামগুলো এন দিয়ে শুরু হয়েছে বা পি দিয়ে শুরু হয়েছে সেই বিষয়গুলো দেখতে পাবো। যেমন আমি বললাম পার্সেন্টেজ পি, এক্ষেত্রে কী হবে, যেই কলামগুলো পি দিয়ে শুরু হয়েছে সেগুলো দেখাবে যে লাইকের কারণে। আমি গো দিলাম, মানে প্রোডাক্টসের ভিতরে পি দিয়ে আমাদের কোনো কলাম নেই। শুরুতে পার্সেন্টেজ দিলে মূলত পি লাস্টে থাকতে হবে। আমরা যদি এইভাবে পার্সেন্টেজ দেই, এক্ষেত্রে পি শুরুতে থাকতে হবে। যে দেখুন গো কি আসছে, পি নেম, পি স্ট্যাটাস, তার মানে আমরা পার্সেন্টেজ লাস্টে দিলে আমাদের নামের শুরুতে পি থাকতে হবে, আর যদি আমরা শুরুতে দেই তাহলে লাস্টে পি থাকতে হবে। আমি এখানে ধরে নিন যে দিলাম সি, এক্ষেত্রে সি দিয়ে যেই ফিল্ড শুরু হয়েছে, যে দেখুন সিআইডি ক্রিয়েটেড অ্যাট টাইম স্ট্যাম্পস। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা শো কমান্ড ইউজ করে ডাটাবেস বা টেবিলের ভিতরে কি কি কলাম আছে সেই বিষয়গুলো আমরা দেখতে পারবো। পরবর্তী ভিডিওতে আমরা অল্টার কমান্ডের ইউজ দেখব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।